আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটি পার্ক নিয়ে যাব যে জায়গায় আপনারা 30 টাকায় বিমানে চড়তে পারবেন এবং বসে খাবার খেতে পারবেন। এই ভাইরাল এই পার্কটি সম্পর্কে আজকে ঘুরে ঘুরে আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই পার্কটি আগারগাঁও মেট্রো স্টেশনের পাশেই অবস্থিত। অনেকেই হয়তো জানেন পার্কটির নাম হলো বিমান বাহিনী জাদুঘর। আমরা ভিতরে ঢুকে লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। টিকিটের দাম ছিল জনপ্রতি 50 টাকা করে। পার্কের ভেতরে ঢুকে আমরা প্রথমে দেখতে পেলাম বড় একটি পানির ফোয়ারা। তার পাশেই রয়েছে বড় একটি মাঠ, যা দেখে আমাদের বেশ ভালো লেগেছে। হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখতে পেলাম বিশাল বড় একটি বিমান। এই বিমানটিতেও নাকি ওঠা যায়, তাই আমি বিমানটিতে ওঠার জন্য কাউন্টার থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এর আগে আমি কখনো বিমানে উঠিনি, যদিও এটি প্রদর্শনী বিমান ছিল, কিন্তু আমার কাছে বেশ চমৎকার লেগেছে। চাইলে আপনিও ককপিটে বসে বিমান চালানোর অনুভূতি নিতে পারেন। আমি আর দেরি না করে তাড়াতাড়ি ককপিটে বসে পড়লাম। 2014 সালে বাংলাদেশে প্রথম বিমান বাহিনীর জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল জাদুঘরটির মূল উদ্দেশ্য। বিভিন্ন সময় ব্যবহৃত হেলিকপ্টার, যুদ্ধ বিমান দিয়ে জাদুঘরটি সাজানো হয়েছে। এখন আমরা একটি যুদ্ধ বিমানে উঠব। এর জন্য টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য ছিল 30 টাকা, কিন্তু সত্যিকারের বিমানে ওঠার অনুভূতি ছিল অন্যরকম। এই পার্কটিতে 5 থেকে 6টি বিমানে আপনি টিকিটের বিনিময়ে উঠতে পারবেন, যেটা আমার আগে জানা ছিল না। এই পার্কটি সোম থেকে শনিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তবে শুক্র ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে একটি পার্ক রয়েছে, ভেতরে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। আবার এর ভিতরে যে প্লেনটি দেখতে পাচ্ছেন, সেখানে উঠতে হলে আবার টিকিট কাটতে হবে। তাহলে বিষয়টা এমন হলো না, টিকিট প্লাস টিকিট ইকুয়াল টু টাকা। এখন আমরা চলে এলাম রেস্টুরেন্ট প্লাস ফুড কার্টের দিকে। এখানে দেশি বিদেশি হরেক রকমের খাবারের পাশাপাশি দেশীয় কিন্তু ফুড পেয়ে যাবেন। এখন চলে এলাম পার্কের এরিয়াতে। এখানে আরও একটি কিডস জোন রয়েছে, যেখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকম রাইডস রয়েছে। বিমান বাহিনী জাদুঘরটি আমার কাছে অনেক ভালো লেগেছে। 2-1টি রাইড বাদে সবগুলো রাইডই বাচ্চাদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। কিছুক্ষণ হাঁটার কারণে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই এখন বের হয়ে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।